নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সকলে ভালো আছো, সুস্থ আছো ঈশ্বরের কৃপায়। আর আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের ব্লগে থাকবে দুষ্টুর জন্মদিনের কেক কাটার মুহূর্ত। এখন 12:30 মতো বাজে আর আমি এন্ট্রি নিয়ে নিয়েছি বৃষ্টির মধ্যে আমাদের অনুষ্ঠান বাড়িতে। তো প্রথমেই এসে পিঙ্কির সঙ্গে দেখা করে নিলাম। ও অলরেডি আমি আসার আগেই চলে এসেছে। তো ও তো আমার খুব কাছের একজন মানুষ, তো ওর সাথে প্রথমেই দেখা করতে চলে এসেছি। তারপরে কাকিমা আছে এখানে, কাকু আছে, সৌরভের সাথে, ওর ছানার সাথে, সবার সাথে দেখা করে নিলাম। আর এই দেখো এখানে লস্যি রেডি হচ্ছে ঠান্ডা ঠান্ডা। আর তো এবার সবার সাথে একটু আলাপ পরিচয় কুশল বিনিময়ের পালা। এবার আমার দায়িত্ব হচ্ছে সবার সাথে একটু আলাদা আলাদা করে কথাবার্তা বলে নিতে হবে। এখন আমি সুব্রত তাদের সাথে কথা বলছি, ওরা ক্যান্টনমেন্ট থেকে এসছে। তোমরা মোটামুটি জানো যারা আমাদের ফ্ল্যাটের ব্লগটা দেখেছো। আর আজকে বৃষ্টির মধ্যে যে সবাই এসেছে সেটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। আর এখন চলে যাচ্ছি পমের অফিস কালিগদের কাছে, তো ওদের সাথে কথাবার্তা চলছে। আর এখানে যে আমার অরিজিনাল ভয়েসটা নিতে পারছি না, তার কারণ এখানে বাইরে প্রচুর মিউজিক চলছিল, তো সেই জন্য আর অরিজিনাল ভয়েস রাখতে পারলাম না। একটা অনুষ্ঠান বাড়িতে একটা গেট টুগেদার যখন হয় তখন অনেক লোকের সমাবেশ ঘটে, তো সবার দিকে খেয়াল করা, সবাই ঠিকঠাক খাচ্ছে কি, সবার সাথে একটু কথাবার্তা বলা, এটা কিন্তু ভীষণই দরকার। তো সেই জন্যই সবার সাথে যাতে ঠিকঠাক সময় দিতে পারি সেটাই হচ্ছে আমার একমাত্র কাজ। কারণ অনেক দূর দূরান্ত থেকে সবাই আসে। এই যে অফিস কালিগরা এসছে, এদের বাড়ি মোটামুটি কলকাতা থেকেও অনেক অনেক দূরে। আমি আসার পরে পম এসে সবার সাথে পরিচয় করাচ্ছিল, তো আমি বললাম অলরেডি আমি করে নিয়েছি সবার সাথে পরিচয়। তো তারপরে দুষ্টুকে নিয়ে চলে গেলাম কয়েকটা ছবি তোলানোর জন্য। কিন্তু দেখো দুষ্টু তো এক জায়গায় বসার মানুষই নয়, কি লাফালাফি করতে থাকছে। তো এই যে দেখো, এই যে শ্বেতাদি চলে এসছে দুষ্টুর জন্য গিফট নিয়ে। আর দুষ্টুও দেখতে শুরু করে দিয়েছে যে ওর জন্য কি কি গিফট এনেছে। দুষ্টুর কাছে এটাই একটা ভীষণ মজার। অনেকেই দুষ্টুর কাছে গিফট এনে দিয়েছে, তো তার মধ্যে যেগুলো গাড়ি আছে সেগুলো দুষ্টুর অলরেডি খোলাও হয়ে গেছে। আমার ইচ্ছা ছিল যে সবাইকে একটু ডেকে ডেকে নিয়ে একটা আলাদা আলাদা ফ্রেমে সবার একটুখানি ছবি নেওয়া, যে দুষ্টুর জন্মদিনে কারা কারা আজকে আসলো। কিন্তু জানি না সেটা কতটা পসিবল হবে দুষ্টুর জন্য। এই যে যেমন অফিস কালিগরা এসছে পমের, তো সবার সাথে একটা ছবি তোলা। তো তারপর যখন দুষ্টুর স্কুল ফ্রেন্ডরা আসবে, তো যখন রিলেটিভসরা আসবে, তো সেরকম ভাবে কিন্তু দুষ্টু যে কতক্ষণ সাথ দেবে সেটাই হচ্ছে চিন্তার বিষয়। তো এইভাবেই মোটামুটি প্ল্যান করেছি আমি। আর এখন দুষ্টুর সাথে আমি নিজেই কয়েকটা ছবি তুলে নিচ্ছি। আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, আগে তোমরা বলো তো যে আমার সাজটা কেমন হয়েছে, আর আমার সাজে কোথাও কি অসম্পূর্ণ কিছু আছে না একদমই কমপ্লিট? তো চলো একদম বাইরের গেটটা তোমাদেরকে একবার দেখাই। আর এইখানে একটা দুষ্টুর ছবি রাখা হয়েছে। আর এই দেখো এখানে মিকি ওয়েট করছে সব বাচ্চাদের হাতে চকলেট দেওয়ার জন্য, হ্যান্ডশেক করার জন্য। তো বাইরে বৃষ্টি পড়ছিল, ওই জন্য মিকি বাইরে আসছিল না, ভিজে যাবে বলে। আর এই বেলুনের গেটটা দেখো কি সুন্দর করেছে। আমিই বলেছিলাম ব্লু আর পিঙ্ক বেলুন দিয়ে করতে। আর মোটামুটি এখনও হালকা হালকা বৃষ্টি পড়ছে, কিন্তু অনেক গেস্ট চলে এসেছে, তো সেটাই বেশ ভালো লাগছে। তো চলো এরপরে কেক কাটার পর্ব শুরু হবে। অলরেডি কেকটাও চলে এসেছে, তার আগে পিঙ্কির সাথে একটু ছবি তুলে নিচ্ছি। আর এদিকে গরম গরম পকোড়া রেডি সবার জন্যে। বাপ্পা আবার সবাইকে পকোড়া সার্ভ করছে। বাপ্পারও সুতীক্ষ্ণ নজর দাদার বাড়িতে যাতে কোনো অতিথির এতটুকু অযত্ন না হয়, তো সেজন্য বাপ্পা নিজে দায়িত্ব নিয়েছে পকোড়ার প্লেট হাতে নিয়ে। এদিকে এই যে চলে এসছে আমাদের শিলাদি। আমি সবার সাথে এক এক করে কথা বলে নিচ্ছি। পাশে আছে অঙ্কিতাদি, বুদ্ধরা চলে এসছে, তারপরে সুখেনদারা চলে এসছে, অনেকেই চলে এসছে। আর যে কথাটা তোমাদের বলছিলাম যে আমার সাজের কোনো কিছু অসম্পূর্ণ আছে, তো কালকে আমি বিকেলেই বলেছিলাম পমকে যে ফুলের মালাটা এনে রাখো আমার চুলে দেওয়ার জন্য। পম বলল একদম কথা বলা আছে, সকালবেলায় 10টার মধ্যে দিয়ে দেবে। তো সকালে বলছে দুপুর 12টার মধ্যে দেবে। তারপরে পম বলল যে বৃষ্টি হচ্ছে, তো তুমি যখন যাবে গাড়ি করে ফুলের দোকানের সামনে দিয়েই তো যাবে, ওকে বলা আছে জাস্ট নামবে, ওর কাছ থেকে ফুলের মালাটা নিয়ে নেবে। তখন গিয়ে বলছে যে ফুলের মালা বৌদি তুমি চলে যাও, আমি গিয়ে পাঠিয়ে দিচ্ছি। তো বলো, মানে আজকের মতো দিনে। আর এই দেখো দুষ্টুর স্কুলের ফ্রেন্ডসরা সব চলে এসছে, মিকির কাছ থেকে সব চকলেট নিতে ব্যস্ত। তো এবার কেক কাটা হবে। মানে আজকের মতো দিনে আমার কিন্তু এই জিনিসটা পুরো ফাঁক থেকে গেল, আমার সাজটা সম্পূর্ণ হলো না। মানে কোনো কিছু করতে গেলে কিছু একটু বাকি থাকে, তো সেটাই হচ্ছে আমার আজকের আফসোস।
পম বলছে ছেলের মায়ের একটু এরকম হয় গো, মানে এত ব্যস্ততার মধ্যে আর এইটুকু কমপ্লিট করতে পারলাম না। তো অনুষ্ঠানের শেষে আমি বারবারই এই কথাটা বলছিলাম যে আমার ফুলটা আনা হলো না, সাজটা কমপ্লিট হলো না। তো সেখানে অনেকেই বলছিল যে আমাকে কেন বলনি, কিন্তু সেই সময় না সত্যি আলাদা করে কাউকে আর বলার মতন মানে সুযোগ হয়নি, এতটাই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটেছে এই সময়টা। তো এই যে দেখো এখানে কেকটাকে খোলা হয়ে গেছে অলরেডি, কেকটা দেখো কেমন হয়েছে। আর বাচ্চাদের জন্য আলাদা করে টুপি এনেছি সবার জন্য, আর এখানে বাচ্চারা সবাই জড়ো হয়ে গেছে। তো বেশ একটা সুন্দর আনন্দের মুহূর্ত, খুবই ভালো লাগছে এই সময়টা। আর বিশেষ করে অনুষ্ঠানে যখন সবাই আমরা এক জায়গায় হই তখন কিন্তু সত্যি খুব ভালো লাগে। এইখানে সব বন্ধুরা চলে এসছে দুষ্টুর, পুরো একদম জমজমাট। তো চলো এবার দুষ্টুর কেক কাটার পালা। সব কিছু রেডি, বাচ্চাদের এক জায়গায় করা হয়ে গেছে। দুষ্টু তো মাঝে মাঝে কেকটাতে হাত লাগিয়ে চেটে চেটে খাওয়া শুরু করে দিয়েছে। সেই মুহূর্তে মনে পড়ে গেল গ্যাস লাইটার কোথায়। তো তারপরে আবার খোঁজ লাগানো হলো যে কার কাছে গ্যাস লাইটার আছে। গ্যাস লাইটার আসলো, তারপরে এখানে আবার গ্যাস লাইটার জ্বালানোর আগে কি করতে হবে, ফ্যানের সুইচ অফ করতে হবে। তো এই সব চলছে কেক কাটার আগের মুহূর্তে। পমও ব্যস্ত, কানে ফোন, কেউ হয়তো এসে গেছে কিন্তু জায়গাটা চিনতে পারছে না, সেই রকম একটা জায়গা। তো চলো মোটামুটি কেক কাটার আগে কি কি সিচুয়েশান হয় সেটাই একবার তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি। আর বাচ্চাগুলো তো লাফালাফি করতে করতে ব্যস্ত। পিঙ্কি নিয়ে নিল হাতে গ্যাস লাইটার, পারলো না, তারপর দিয়ে দিল আমার কাছে। তো আমি হচ্ছে ওর বৌদি, আমাকে তো সব পারতেই হবে। তো চলো আর অপেক্ষা করিয়ে রাখবো না, জাস্ট একদম জন্মদিনের সব থেকে সুন্দর মুহূর্ত কেক কাটা, সেটাই এবার শুরু করে দেব। জাস্ট এই স্প্রিঙ্কেলটা জ্বালানো হলেই। বাচ্চাদের চিৎকার চেঁচামেচি আনন্দে এই জায়গাটা পুরো মুখরিত। এত সুন্দর যে মুহূর্ত কি বলবো। তার সেই সুন্দর মুহূর্তটা তো ভিডিওর মাধ্যমে অবশ্যই ক্যামেরাবন্দি করা হয়েছে। আর এখানে ভাইরা আছে, ভিডিও ক্লিপসের সঙ্গে সঙ্গে কয়েকটা ফটো ক্লিপসও নেওয়া হয়েছে। আর এইবার দেখো যে যেটা পাচ্ছে ইচ্ছা খুশি কেকের উপর থেকে তুলে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, সঙ্গে দুষ্টুও ইচ্ছা মতো কেক তুলছে, খাচ্ছে। তো সত্যি কি বলবো, ভীষণ সুন্দর এই সময়টা। আর বাপিদা এগিয়ে এসছে দুষ্টুর জন্য গিফট নিয়ে। এটা পুরো হাসনাবাদ শিয়ালদা নিত্যযাত্রী সংস্থার সকলের পক্ষ থেকে দুষ্টুর জন্য এই সুন্দর উপহার। শুধু এটা উপহার নয়, অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ মিশে আছে এই উপহারটার সাথে। সকলের কাছে একটাই অনুরোধ, আর মা হিসাবে আমিও আজকে এটাই চাইবো যে আমার সন্তান যেন অবশ্যই দুধে ভাতে থাকে, আর তার সাথে সাথে যেন ও মানুষের মতো মানুষ হয়, মানবিক হয়। ও লাইফে কোন পদে চাকরি করলো, কোন স্ট্যাটাসও মেনটেন করলো, কতটা আর্ন করলো, সেটা আমার কাছে কোনো মুখ্য বিষয় নয়। এই পর্বটা এই অবধি। তো চলো আসি, তোমরা ভালো থেকো, টাটা।